শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দেখেন এখানে আমার এখানে সবগুলা মুরগি কিন্তু বাইরে, ভিতরে ঘরের ভিতরে কিন্তু একটাও নাই। ওই যে আপনাদেরকে গোপাল একটা দেখাইছিলাম না, এই দেখেন এটা হচ্ছে গোপালা মুরগি। এটা এটা বাচ্চা বাচ্চা থেকে বড় হয়েছে। আর এদিকে ওর মা আছে, ওই যে বড়টা খাচ্ছে, এইটা ওই যাচ্ছে সেটা। দেখেন এখানে সবগুলা কিন্তু বাইরে, ঘরে কিন্তু একটাও নাই। আমি আপনাদেরকে দেখাই, ঘরে শুধু দিনের বেলায় ডিম পাড়ার জন্য যায় যে, এই যে এখানে একটা মুরগিও নেই। দেখেন একটা মুরগিও নেই। দুটা পদ্ধতি আছে পালার, একটা খাঁচায়, একটা আবদ্ধ অবস্থায়, আর একটা অর্ধ আবদ্ধ অবস্থায়। এই হচ্ছে, এগুলো হচ্ছে কোচা মুরগি। এগুলা ওই যেগুলো ডিম পারবে এগুলার ওই জায়গায় গিয়ে বসে থাকে, তো এগুলো ডিম চোরা মুরগি, অর্থাৎ কোচা মুরগি। এগুলো কুচে সারানোর জন্য আলাদা করে বেঁধে রাখছি। বিকেলের দিকে ওই আমার হেজা বস আছে না, হেজা বস, ওই যে ওখানে ওই হেজা বসের সাথে বিকেলে কি করব, দিয়ে রাখবো। বিকেলে একটা আলাদা ঘরের মধ্যে, আপনারা দেখছেন তো আগের ভিডিওতে, ওখানে আলাদা করে বেঁধে রাখবো, যাতে করে ওরা কুচে ছুড়ে দেয় আস্তে আস্তে। দেখেন আপনারা এখানে, আপনারা ঘরের মধ্যে যদি এরকম পালন করেন, ছাদের মধ্যে চেষ্টা করবেন বাইরে এরকম একটা জায়গা জাল দিয়ে রাখার জন্য, যেমন ছায়া থাকে, রোদ থাকে, এই অবস্থা করে রাখবেন, যাতে করে ওরা ছাদে একদম মনের মতো পরিবেশে ঘুরতে পারে। তো এখানে পরিবেশ, প্রাকৃতিক খাবার, ওরা তো গ্রামের বাড়িতে ছাড়া থাকলে বিভিন্ন মাঠে ঘাটে গিয়ে খায়, নালায়, পুকুরে, এইসব জায়গায় গিয়ে পাথর, নুড়ি, তারপরে শাক, বিভিন্ন খড়, এইসব জাতীয় খায়। কিন্তু এখানে তো আপনাকে এনে দিতে হবে, তাই আমি এখানে ওদেরকে পাতাকপি কাঁচাও খাওয়াই, আনি ফুলকপির পাতা সিদ্ধ করেও খাওয়াই। আপনারা পারলে এইভাবে যদি মুরগি পালন করেন, খরচ কম হবে। এই দেখেন, এই যে আমার হেজা মুরগি, এটা হচ্ছে হেজা মুরগি। আর আপনারা দেখেন এই যে গোপালা মুরগি, এটা হচ্ছে গোপালা মুরগি। দুটা আছে আমার কাছে। তো ঠিক আছে, আজকের ভিডিও আর কিছু সবজি টবজি পারলাম ঘরে খাওয়ার জন্য, এই আর কি। এদিকে আর কি। তো ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।